ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক বয়স্ক সিনিয়র শিকারীদেরকে আমার প্রণাম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর বেশি বেশি করে মাছ ধরুন, আনন্দ করুন। আমি যে চার আপনাদেরকে দেখিয়েছিলাম, যে স্পেশাল চার আপনাদেরকে, ওই চার পুকুরের জন্য কিভাবে ব্যবহার করবেন এবং কি প্রসেসে মাখাবেন সেটা আপনাদের সামনে বলেছিলাম, অ্যাকচুয়ালি কোনো সময় দেখাইনি। তো আজকে আমি কালকে একটা পুকুরে যাব মাছ ধরতে, তাই চারটা আমি আজকে রাতের বেলায় রেডি করছি। এখন বাজে 9:30 বা 9:20-25 এরকম বাজে। আমি এইমাত্র চারটাকে রেডি করব পুকুরের জন্য। কিন্তু 100 গ্রামই চার দেবেন, বেশি চার ভুলেও দেবেন না। এই দেখুন 100 গ্রাম চার, মাত্র 100 গ্রাম চার হবে। এই দেখুন 100 গ্রাম চার আছে। এই চারটাকে আমি কি দিয়ে মাখবো, কি দিয়ে মাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর চারটা দেখুন কেমন পুরো ঝুরঝুরে হয়ে যাবে। চারে দেখুন কেমন ঝরঝুরে হয়ে গেছে, একদম ঝুরো ঝুরো চার হবে। এর মধ্যে আমি কি দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকুন পরপর। আমি 100 গ্রামের 100 গ্রামই হবে, বেশি হবে না। 100 গ্রাম চার নিয়েছি। এর মধ্যে দেব নারকেল পচা। এই দেখুন যে নারকেল পচার ভিডিও দিয়েছিলাম, সেই নারকেল পচা দেবো আমি। প্রথমে নারকেল পচা দেব। আমি নারকেল পচা তুলতে হবে। আমি একটা চামচ নিয়ে আসি, একটু ওয়েট করুন। নারকেল পচা দেখুন, নারকেল পচা দেবো এখানে। এই চামচের 3 চামচ। দেখুন আমি এক হাতে ধরে আছি, এক হাতে ভিডিও করছি, জানি না কম বেশি হয়তো কতটুকু দেখাতে পাচ্ছি। দেখুন 1 চামচ দিলাম। দু চামচ দিলাম। আর 1 চামচ দেব। 3 চামচ। এই 3 চামচ দিলাম নারকেল পচা। দেখুন 3 চামচ নারকেল পচা দিলাম। বাস হয়ে গেল, আমার নারকেল পচা দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি মেখে রেখে দেবো। এইবার দেবো ভাত পচা। আমাদেরকে বলি ভাত পচার কতটা ভূমিকা, যেসব শিকারী দাদারা বন্ধুরা মাছ ধরে তারা জানে ভাত পচা চারের সঙ্গে কি গুণ। ভাত পচা না দিলে মাছ চারে কোনো অস্তিত্বই থাকবে না। কোনো চারের মধ্যে ভাত পচা দিলে মাছকে বসাতে সাহায্য করে, মাছকে আনতে সাহায্য করে। আমি নতুন ভাত পচা বসিয়েছি। এই দেখুন আমার সব মশলাপত্র হেনা তেনা, মেশিন টেশিন, ঠিক এই দেখুন আমার ভাত পচা বসাতে দিয়েছি। ভাত পচা আমি দেবো। দেখুন এই দেখুন ভাত পচা আজকে আমি খুলবো। ভাত পচাটা খুলিনি তো, 2 দিন হলো বসাতে দিয়েছি। এক হাতে ধরে আছি মোবাইল, এক হাতে খুলছি। এই দেখুন আমার ভাত পচা। দেখুন ভাত পচা, এই ভাত পচাটা দেবো আমি এখানে। এবার সেটা চামচে করে দেব। দেখাচ্ছি আপনাদেরকে। তিন চামচ ভাত পচা দেবো, 3 চামচ একদম। এই দেখুন 1 2 3 চামচ মতো ভাত পচা আর একটু সামান্য দিলাম। এই ভাত পচা দেওয়া হয়ে গেল। এটা টাটকা ভাত পচা। এই ভাত পচাটা কিন্তু আমি লাড্ডুর গায়ে চাপবো ল্যাপিং হিসাবে। নারকেল পচা, ভাত পচা এবং অন্যান্য যা মিষ্টি মশলা আছে চাপবো, কিন্তু ভাত পচা নারকেল পচা অবশ্যই দিতে হবে। আপনাদেরকে বারে বারে বলি। দেখুন চারটা আমি কীভাবে এবার মাখাচ্ছি সেটা আপনারা দেখে নেন একটু। কিছুই না, এর সাথে শুধু জাস্ট অল্প ছাতু দিয়ে এখন রেখে দেবো। কালকে একটু বেশি পরিমাণ ছাতু দিয়ে এটাকে টাইট করে পুকুরে নামাবো। এই দেখুন নারকেল পচা, ভাত পচা। এবার আমি চারটাকে মাখাতে লাগলাম।
চারটাকে মাখাতে লাগলাম। এই গামলাটা আজকে নতুন উদ্বোধন করলাম, নতুন নিয়ে এলাম গামলাটা। প্রথমেই চার মাখাচ্ছি, হ্যাঁ। তো যাই হোক, দেখতে থাকুন। এই যে ঢিলে হয়ে গেল পুরো ভাত পচা নারকেল পচা যে ঢিলে হয়ে গেল, এটাকে পুরোটা ছাতু দিয়ে টাইট করব। আচ্ছা, আপনারা চাইলে পরে এর মধ্যে সামান্য দিতে পারেন, ভাত পোলাও দিতে পারেন, ঠিক আছে। ভাত পোলাও দিতেও পারেন, না দিতেও পারেন। আমি তো ভাত পোলাও দেব না, আমি শুধু এই চার, নারকেল পচা আর ভাত পচা এই তিনটেকে মেখে রেখে দেব, হ্যাঁ। একে ছাতু দিয়ে টাইট করে নামাবো। এর মধ্যে আমি ভাবছি একটা জিনিস দেবো কি না, এত ঢিলা ঢালা আছে তো, এটা আমি ভাবছি কি করব। ওই সামান্য, না দেবো না, থাক। এর মধ্যে সামান্য ছাতু দিয়ে এটাকে ফেলবো। তো এটাকে আপাতত এইভাবে আমি রেখে দেবো প্যাকেটের মধ্যে। এই তিনটে হয়ে যাবে। এর মধ্যে সামান্য অল্প কটা ছিঁড়ে দেবো। এই যে এত ঢিলা আছে, এই ঢিলাটা কিন্তু যে ঢিলাটা আছে সামান্য ছিঁড়ে দেবো কয়েকটা, এটা টেনে নেবে। বাবু ওই চিড়ের বয়ানটা নিয়ে এসে তো, সামান্য কয়টা চিড়ে দেবো, চিড়েটাতে রসটা টেনে নেবে, ঠিক আছে। এইভাবে আপনারা চারটাকে রেডি করুন পুকুরের জন্য এবং সেটাকে ব্যবহার করুন। রেজাল্ট নিঃসন্দেহে হবে। আর এই রেজাল্ট পুকুরে কেমন হয়, আমার অনেক দাদারা আছে ব্যবহার করেছেন, দেখেছেন, হ্যাঁ। এর রেজাল্ট কেমন হয় অল্প হাতে করে বের করো, হাতে করে অল্প বের করো, হ্যাঁ। দাও এখানে দাও, চারের ওপর দাও। আমার ছোট্ট মেয়ে দিচ্ছে, হ্যাঁ। এইটুকু চিড়ে, সামান্য চিড়ে, বাস। এবার এটাকে আমি মেখে একদম, এই চিড়েটা কিন্তু পুরোটা একদম ভিজে নরম হয়ে, কিন্তু কাল সকালে এই চিড়ের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, কেন এ পুরোটাই টেনে নেবে। পুরো যে রসটা আছে না, এই রসটা পুরো রাত্রেবেলায় পুরো এই রসটাকে টেনে নেবে। যার জন্য চিড়েটা সামান্য চিড়ে দিলাম, এই রসটাকে পুরোটা টেনে নেবে। তাহলে অল্প ছাতু দিয়ে তখন টাইট করে আমি এটাকে ফেলতে পারবো। এই চিনিটা দেওয়ার কারণ একটাই, টেনে নেবে। প্যাকেটটা ধরো বাবু, এই প্যাকেটটা ফাঁক করো, আমি এটা ভরে দিই। তো এইভাবে চার আপনারা বানান এবং চারটাকে এইভাবে প্রসেস করুন। আগের দিন রাত্রিবেলায় প্রসেস করে রেখে দেন, পরের দিন সকালবেলায় শুধু এর মধ্যে ছাতু দেন, টাইট করুন আর থ্রো করুন। একই জায়গায় চারটা ফেলার চেষ্টা করবেন, একই পয়েন্টে যেখানে ফেলবেন একই জায়গায় যেন প্রত্যেকটা বলগুলো ফেলার চেষ্টা করবেন। নিঃসন্দেহে আপনাদের রেজাল্ট হবে, হ্যাঁ। বা আমার হয়েছে বলে আপনাদেরকে দিয়েছি, এমন কোনো জিনিস দেব না যেটাতে আমি ব্যর্থ হয়েছি আপনাদেরকে দেব। তো চার মাখানোর প্রসেস এই ছিল আজকের, আশা করি। এদিকে দেখুন, কালকের জন্য ভাত পোলাও তৈরি হবে। গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল আমি এইমাত্র নিয়ে এলাম। এই দেখুন গোবিন্দভোগ চাল এইমাত্র, গোবিন্দভোগ চাল দেখুন, সুন্দর গোবিন্দভোগ চাল এইমাত্র ওভেনে বসাবো ভাত পোলাওর জন্য, হ্যাঁ। তো যাই হোক, রেজাল্ট কী হবে অবশ্যই দেখাবো। এই পুকুরের জন্য চালের প্রসেসটা অনেক দাদারা বলতো যে দাদারা কাল্লার জন্য কীভাবে প্রসেস করব দেখানোর জন্য আপনাদেরকে আমি এই চারটা সামনে নিয়ে এলাম। তো যাই হোক, এই ছিল আজকের আয়োজন, চারের কীভাবে পুকুরের জন্য রেডি করবেন। তো এইভাবে রেডি করে ফেলুন আর বেশি বেশি মাছ ধরুন, আনন্দ উপভোগ করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আবার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার এবং প্রত্যেক সিনিয়র শিকারদেরকে আমার প্রণাম জানিয়ে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেল হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।